আপনি কি জানেন একটা ভুল সিদ্ধান্ত আপনার বছরের পর বছর জমিয়ে রাখা টাকা মাত্র 5 দিনে উধাও করে দিতে পারে। 2020 কোভিডে আমাদের চোখের সামনে প্রায় 35% মার্কেট ক্র্যাশ দেখিয়েছিল, কিন্তু আজকে আমরা দাঁড়িয়ে আছি 2026-এ একটা নতুন ভয় নিয়ে। ইরান, ইউএসএ, ইসরায়েল যুদ্ধ, তেলের দাম $100 প্লাস, সেন্সেক্স পড়েছে, স্মল ক্যাপ একদম ধসে যাচ্ছে। সবার মনে প্রশ্ন একটাই, এবার কি আসছে কোভিডের থেকেও একটা বড় ক্র্যাশ, নাকি এটাই আপনার জীবনের সবচেয়ে একটা বড় সুযোগ হতে চলেছে? আজকের এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাকে শুধু খবর জানাবো না, আপনি শিখবেন কিভাবে ক্র্যাশেও টাকা বানাতে হয়। চলুন বাস্তব একটু দেখে নিই কী হচ্ছে এখন মার্কেটে। ইউএসএ মার্কেটে ন্যাসডাক 10% ডাউন, S&P সেটাও 500 প্লাস, 500 সেটাও 6% ডাউন আছে। গ্লোবাল সিচুয়েশন, অয়েল প্রাইস প্রায় $100 থেকে $114 কাছে ঘুরছে। ওভার একটা টেনশন হাই রয়েছে। ইন্ডিয়ান মার্কেটে চলে আসি। সেন্সেক্স একদিনে প্রায় 1700 পয়েন্ট ডাউন হয়েছে। 9 লক্ষ কোটি ওয়েলথ ওয়াইপ আউট হয়েছে। 87% স্মল ক্যাপ তারা ডাউন হয়েছে। এর মানে কি? মানে হলো মার্কেট অলরেডি একটা কারেকশান ফেজে চলে এসেছে। ধরুন রাহুল নামে একজন সাধারণ মানুষ, সে গত 3 বছর ধরে এসআইপি করছিল। স্বপ্ন ছিল নিজের বাড়ি বানানো, ছেলের পড়াশোনা, কিন্তু গত 1 মাসে পোর্টফোলিও 20% ডাউন। রাহুল এখন ভাবছে সব টাকা তুলে নেব। এটাই 90% মানুষ সব থেকে বড় ভুলটা করে। আচ্ছা, বাজার কেন পড়ছে? চলুন খুব সহজে বুঝি কেন এই পতন। এক, অয়েল প্রাইস এক্সপ্লোশন। তো যুদ্ধ হচ্ছে, তেলের সাপ্লাইটা কমে গেছে, এটা আপনারা সবাই জানেন। হরমুজের স্ট্রাইক রিস্ক। আচ্ছা, এই রেজাল্ট কি? এই পেট্রোলের দাম বাড়ছে, ইনফ্লেশনও সঙ্গে সঙ্গে বাড়ে এবং কোম্পানির প্রফিট তখন কমে যায়। F2 বা FII সেলিং করছে, বিদেশি বিনিয়োগরা ক্রমাগত টাকা তুলে নিয়ে যাচ্ছে ইন্ডিয়ান মার্কেট থেকে। মার্কেট ডাউন হচ্ছে। 3, ফিয়ার ফিলোসফি। মানুষ ভয় পেলে কি করে? গোল্ড অ্যান্ড ইউএসডি ডলারে চলে যায়। 4, ইনফ্লেশন, ইন্টারেস্ট রেট, বন্ডের ইল্ড কিন্তু বাড়ছে। আচ্ছা, তাহলে এর অল্টারনেটিভ কী আছে? কোভিড আর নাও এই সময়কার পরিস্থিতি একটু বুঝে নিই কম্পারিজন করে। কোভিড ক্র্যাশ যেটা 2020 সালে হয়েছিল, সেটা সাডেন ক্র্যাশ করেছিল। মার্কেট প্রায় 35% ফল করেছিল, ইকোনমি বন্ধ হয়ে গেছিল। আর এখন 2026-এ যে ওয়ার সিচুয়েশন চলছে, এখানে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি ফল করছে। 10 to 15% কারেকশান হয়ে গেছে। ইনফ্লেশনের একটা বড় প্রেশার কাজ করছে। তাহলে কোভিডে ছিল একটা বড় ঝড়, যেটা পুরো বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছিল, কিন্তু এখনটা ধীরে ধীরে একটা বিষ বা পয়জন ইনজেক্ট হয়ে যাচ্ছে। স্লো পয়জনে যুদ্ধটা কিন্তু বাড়ছে। অয়েল এখন $150 ক্রস করে গেছে। ইনফ্লেশন আনকন্ট্রোলেবল, গ্লোবাল একটা রিসেশন কাজ করছে। মার্কেট 20 থেকে 30% একটা ক্র্যাশের পসিবল মতন জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু সবটাই কি খারাপ? না না। ওয়ার কন্ট্রোল হলো অয়েল প্রাইস কমলেও মার্কেট রিলিফ র্যালি দিতে পারে। স্মার্ট ইনভেস্টারদের এই সময় দাঁড়িয়ে কী কী স্ট্র্যাটেজি নেওয়া উচিত, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার মনে চলে এসছে। এই সময় দাঁড়িয়ে আপনি কি করবেন? প্যানিক সেলিং একদম করবেন না। লস তখনই হয় যখন আপনি সেল করেন। এসআইপি আপনি কন্টিনিউ রাখুন। মার্কেট ডাউন হলে চিপে অনেক কিছু বাইং করতে পারবেন। এটা ওয়েলথ ক্রিয়েটের একটা বড় সিক্রেট ফর্মুলা। লার্জ ক্যাপ এবং হাইব্রিড ফান্ডে কনভার্ট হয়ে যান এবং সেফ প্লে করুন। ক্যাশ একটু রেডি রাখুন ডিপে বাই করার জন্য, এবং লং টার্ম থিঙ্কিং করুন। 5 বছর পর আপনি আজকে প্যানিকটা মনে রাখবেন না, কিন্তু আজকের ডিসিশানই আপনার ফিউচারটাকে ঠিক করবে। আচ্ছা, রাহুল কী করলো? চলে আসে সে কথায়। সে প্যানিক সেল করেনি, সে এসআইপি কন্টিনিউ রেখেছে। সে মার্কেট ক্র্যাশকে অপরচুনিটি বানিয়ে নিয়েছে। মনে রাখবেন, হোয়ার ক্রিয়েটস ফিয়ার, বাট ওয়েলথ ক্রিয়েটেড হোয়েন ইউ স্টে ক্লিন। যদি আপনিও চান ক্যাশকে প্রফিট করতে, স্মার্ট ইনভেস্টার হতে, তাহলে ভিডিওটা লাইক দিন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের টিম আপনার সঙ্গে সাপোর্ট করবে। শেয়ার করুন এই ভিডিওটা সেই সমস্ত বন্ধুদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন সুব্রত ক্যাপিটাল ইউটিউব চ্যানেল, কারণ এখানে শুধু আমরা কথা বলি না, আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম তৈরি করে দেখাই। ভালো থাকবেন। নিশ্চয়ই পরের ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। জয় জগন্নাথ।